সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব কিভাবে ইমেল অ্যাকাউন্ট করতে হয়, ইমেল সেন্ড করতে হয়, রিসিভ করতে হয় অ্যাটাচ ফাইল সহ। প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, তবে নিশ্চিত হতে হবে যে আমার ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট কানেক্টেড রয়েছে। এরপর আমরা অ্যাড্রেস বারে গিয়ে, এটাকে বলা হয় অ্যাড্রেস বারে গিয়ে gmail.com লিখে দেব। gmail.com লিখে এন্টার দেব এবং অপেক্ষা করতে হবে। এরপর আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, সেহেতু আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এরপর ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম ICT বুকস, ICT বুকস। ফার্স্ট নেম লাস্ট নেম লেখা হলো, এখানে লেখা হলো ইউজার নেম, যেটা দিয়ে আমরা লগ ইন করবো। এখানে 16, অর্থাৎ এটা অ্যাভেলেবেল। এরপর পাসওয়ার্ড দেওয়া হলো। পাসওয়ার্ড সবসময় বর্ণ শব্দ মিলে দিলে এটা সিকিউরিটি স্ট্রং হয়। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। যাতে একটু স্ট্রং হয়, মোটামুটি মিডিয়াম। এখানে তারপরও দেখাচ্ছে নর্মাল। এখন স্ট্রং। এরপর একটা তারিখ দিতে হবে। এরপর বয়সটা, এখানে একটা ব্যাপার আছে, এখানে বয়স দিতে হবে পুরোটা সাল। তারপর একটা নাম্বার দিতে হবে 015543026001। এরপর এখানে স্কিপ দিতে হবে, এটা আমার প্রয়োজন নেই। আমি আবার বলছি, ফার্স্ট নেম ICT, লাস্ট নেম বুকস, ইউজার নেম এটা না থাকলে কিন্তু ব্লক করে দেখাবে। পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং, জন্ম তারিখ দিতে হবে, জেন্ডার দিতে হবে মেল ফিমেল, একটা মোবাইল নাম্বার দিতে হবে ভ্যালিড। এরপর নিজের যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকে ওই ইমেল আইডি দেওয়া যেতে পারে, যে কোনো আইডি। এরপর এখানে অবশ্যই স্ক্রিপ্ট দিতে হবে, এটা না থাকলে এটাকে স্ক্রিপ্ট দিতে হবে। এরপর নেক্সট। এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আই এগ্রি দিতে হবে চেক বক্সে দিয়ে নেক্সট স্টেপ। এখানে ডাজন্ট ম্যাচ, পাসওয়ার্ড ম্যাচ হয় নাই, এটা লক্ষ্য রাখতে হবে। এবার নেক্সট স্টেপ, অপেক্ষা করতে হবে। ইমেল সম্পূর্ণ হয়েছে, তাহলে আমরা বুঝলাম কি, যদি সব কিছু তথ্য ঠিক থাকে তাহলে ইমেল অ্যাকাউন্ট হবে। এবারে কন্টিনিউ টু জিমেল। আমরা যখন লগ ইন করবো, যখন আমরা কন্টিনিউ যাচ্ছি, সেহেতু কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো আমরা আমাদের ইনবক্সে কিছু মেল জমা আছে। এটা অটোমেটিক্যালি চলে আসে, এখানে কিছু প্রয়োজন নাই। আমরা ক্রস দিয়ে দেবো ইনবক্সে। দেখি কোনো মেল আসছে কিনা। একটা মেল দেখতেছি, আগে দুটো থাকতো, প্রথমটা। এখন আমরা একটা মেল পাঠাবো। কোথায় মেল কীভাবে পাঠাতে হয় এবার শিখবো আমরা। এরপর কী করতে হবে, আমাদেরকে কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করে, যেমন আমি এই মেলে একটা টেস্ট মেল পাঠাচ্ছি। সাবজেক্ট টেস্ট মেল, সেন্ড টেস্ট মেল, এখানে হবে থ্যাঙ্কস SCC। এরপর আমি যদি মেলের সাথে কিছু পাঠাতে চাই,
অ্যাটাচ ফাইল হিসেবে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করব, করে কম্পিউটার ফাইলটাকে আমি অ্যাটাচ হিসেবে দেবো, সিলেক্ট করলাম, ওপেন করার পর এটা কিন্তু লোড হতে হবে। এখন লোড হওয়ার সম্পূর্ণ শেষ। এবার সেন্ড হওয়ার সাথে সাথে মেসেজ আসবে, ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড। এই মেসেজটা এটা দিয়ে আমরা কনফার্ম হচ্ছি, অথবা আমরা এখানে সেন্ড মেলে দেখতে পাবো আমরা যে সেন্ড মেল পাঠিয়েছি। কোনো মেল যদি আমরা ডিলিট করতে চাই, আমরা বক্সে ক্লিক করব, করার পরে এখানে ডিলিট দেখতে পাবো। আর যদি অবশ্যই মনে রাখতে হবে, ইমেল লগ ইন করার পরে কোন ইমেল আইডিতে অবশ্যই লগ আউট করতে হবে। লগ আউট করতে হবে সাধারণত এই বৃত্তটি ক্লিক করতে হবে, করার পর সাইন আউট। এখন আমরা যদি আবার লগ ইন করতে চাই, তখন আমরা কি করতে হবে, আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর সাথে সাথে লগ ইন হয়ে যাবে। তাহলে আমরা লগ ইন শিখলাম, অর্থাৎ ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেন্ড করা, রিসিভ করা, লগ আউট করা। আরেকটা বিষয়, যদি এই মুহূর্তে এই অবস্থায় আছে কিন্তু আমরা অন্য মেলে চাচ্ছি, তখন আমাদেরকে ডিফারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। যখন অ্যাড অ্যাকাউন্ট দেবো, তখন আমি অন্য একটা মেলে যাচ্ছি, যেমন এরপর না নিলে চলবে। যখন আমরা সাইন ইনে ক্লিক করব, হ্যাঁ, তখন এটা super2009cc@gmail.com লগ ইন হয়ে যাবে। তো ভিন্ন এক আইডি থেকে অন্য আইডিতে কীভাবে আমরা লগ ইন করবো, আমরা সেটা দেখতেছি। আমরা ICT বুকসে আমাদের মেলটি এসেছে। ধন্যবাদ সবাইকে। তবে মনে রাখতে হবে, অবশ্যই লগ ইন করলে লগ আউট করতে হবে।